আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। লার্ন স্মার্ট বিডির আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমাদের বিষয়বস্তু হলো নির্বাচিত এমসিকিউ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, অর্থাৎ যেসব প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় সেই সব পরীক্ষার জন্য আমাদের যেসব এমসিকিউ আসতে পারে, তো সেগুলো নিয়ে আজকে আমাদের পর্ব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আমাদের যে প্রশ্নগুলো বা এমসিকিউ রয়েছে সেখানে সর্বপ্রথম এক নাম্বার যে প্রশ্নটা, সেটা হলো এক নম্বর প্রশ্নটা হলো দুর্নীতি দমন কমিশনের দুদকের চেয়ারম্যান নির্বাচিত হন কে? দুর্নীতি দমন কমিশনের দুদকের চেয়ারম্যান নির্বাচিত হন কে? উত্তর হবে ক নাম্বার ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। তারপরে দুই নম্বর প্রশ্ন হলো দেশের সকল কাঁচা বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয় কবে? দুইয়ের উত্তর হলো ঘ নাম্বার 1 নভেম্বর 2024। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের সংবিধান নিয়ে ভাস্কর্য ধ্রুব 72 কোথায় অবস্থিত আছে? আর সেটার উত্তর হলো ঘ নাম্বার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেটা অবস্থিত। পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন হলো মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিত অপারেশন জ্যাকপট সিনেমার পরিচালক কে ছিলেন? উত্তর হলো ঘ নাম্বার আছে ক এবং খ, অর্থাৎ দেলোয়ার জাহান জন্টু বাংলাদেশ থেকে এবং রাজীব কুমার ভারত থেকে, এই দুইজন মিলে বাংলাদেশের যেই মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে নির্মিত অপারেশন জ্যাকপট পরিচালনা করা হয়েছে তারা দুইজনই করেছিলেন। তারপরে 5 নম্বর প্রশ্ন হলো মাতার বাড়িতে 500 মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবেন কোন দেশ? আর সেটার উত্তর হলো ঘ নাম্বার ইন্দোনেশিয়া। প্রশ্ন নাম্বার 6 নম্বর প্রশ্ন হলো সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করে? আর সেটার উত্তর হলো 6-এর উত্তর হলো ক নাম্বার 2025-এর মধ্যে সরকার ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেন। 7 নম্বর প্রশ্ন হলো 17 সেপ্টেম্বর 2024 দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের নাম কি? 7 নম্বরের উত্তর হলো খ নাম্বার, অর্থাৎ গণসংহতি আন্দোলন 17 সেপ্টেম্বর 2024 দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের নাম। প্রশ্ন নাম্বার 8, আর সেটা হলো সরকার ও প্রশাসন নিয়ে আমাদের যে প্রশ্নটি আছে সেটা হলো বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় কত তারিখে, অর্থাৎ কবে? সেটার 8 নাম্বার উত্তর হলো ঘ নাম্বার 22 সেপ্টেম্বর 2024। তো বন্ধুরা, আমাদের যে ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সেটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে, এবং আপনি যদি আমাদের ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই বাজিয়ে দিবেন। তারপরে আমরা পরের প্রশ্নে চলে আসি। পরের প্রশ্নটি হলো 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্নটি হলো দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী কে ছিলেন? দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী কে ছিলেন? 9 নম্বর উত্তর হলো ওয়াসিকা আয়শা খান হলো দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী। তারপরে আসি 10 নম্বর প্রশ্ন, আর সেটা হলো বৈষম্য বিরোধী আন্দোলন সম্পর্কে। এর মধ্যে 10 নম্বর যে প্রশ্নটি আছে সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশিরের শিল্পী কে ছিলেন? আর 10 নম্বর প্রশ্নের উত্তর হবে খ নাম্বার কৌশিক সরকার। 10 নম্বরের উত্তর হবে শহীদ কবির। তারপরে চলে আসি 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্ন হলো কোন সরকারি স্থাপনাকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর এ রূপান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়? আর সেটা হলো উত্তর হলো ঘ নাম্বার গণভবন। প্রশ্ন নাম্বার 12, ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় কবে?
উত্তর হবে 12 সেপ্টেম্বর 2024। প্রশ্ন নাম্বার 13 নম্বর প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে। 13 নম্বর প্রশ্নটি হলো 21 নভেম্বর 2024 পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন? 21 নভেম্বর 2024 পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন? আর সেটার অর্থাৎ 13 নম্বর প্রশ্নের উত্তর হলো ঘ নাম্বার 24 জন। প্রশ্ন নাম্বার 14 নম্বর প্রশ্নটি হলো বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা কে? উত্তর হলো ঘ নাম্বার। আর ঘ নাম্বারে আছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মোহাম্মদ নাহিদ ইসলাম হলেন বাংলাদেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ উপদেষ্টা। প্রশ্ন নাম্বার 15 নম্বর প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত কে? আর 15 নম্বর প্রশ্নের উত্তর হলো খ নাম্বার লুৎফি সিদ্দিকী। 16 নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে? 16 নং প্রশ্নের উত্তর হলো ক নাম্বার ডক্টর বদিউল আলম মজুমদার। প্রশ্ন নাম্বার 17 পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? উত্তর হলো 17 নম্বর উত্তর হলো খ নাম্বার সফররাজ হোসেন। প্রশ্ন নাম্বার 18 নম্বর প্রশ্ন হলো জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে? 18 নং প্রশ্নের উত্তর হলো ঘ নাম্বার আব্দুল মুঈদ চৌধুরী। প্রশ্ন নাম্বার হলো 19 নম্বর প্রশ্ন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান কে? স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান কে? উত্তর হলো ঘ নাম্বার অধ্যাপক তোফায়েল আহমেদ। আমরা আজকের এপিসোডের সর্বশেষ যে 20 নম্বর প্রশ্নটি সেটা সম্পর্কে জানব। 20 নম্বর প্রশ্নটি হলো 8 অগস্ট 2024 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? আর 20 নম্বর প্রশ্নের উত্তর হলো ডক্টর মোহাম্মদ ইউনূস।